Hey there, hope you guys are doing good. The very first ever unboxing and in detail review in this channel. Honor Band 6 নতুন যেটা রিলিজ হয় Honor 6 এর অনেকেই বলতেছে এটা নাকি দেখতে অনেকটা স্মার্ট ওয়াচের মতন, আবার এটা নাকি ব্যান্ড না, এটা অলমোস্ট ওয়াচ। সো এই ছবি দেখার পর আমিও রীতিমতো সেই জিনিসটাই মনে করি আন্দাজ কিনা হয়। নেক্সট সামনেই বলি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আনবক্সিং। সো রাইট, লেটস ব্রেক দ্য সেল। বাহ, অলরাইট। হেই গড়ি গই, ও সরি, গড়ি আমার হাতে, আই মিন ব্যান্ড। বিকজ ইন ডিটেল রিভিউ, সো অবভিয়াসলি আগ থেকে যদি এক্সপিরিয়েন্স না করে রাখি তাহলে কীরকম হবে। সব বক্সের মধ্যে এডিশনাল যা যা থাকছে, একটি কেবল অ্যান্ড এটা ম্যাগনেটিক। ইফ ইউ লুক ফিজিক্যালি দেখতে গেলে জাস্ট ডান সাইডে একটা বাটন, নাথিং এলস, অ্যান্ড 1.47 ইঞ্চের একটা স্ক্রিন যেটা ফুললি টাচ অপারেটেড। আদার দেন দ্যাট পিছনে হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন মনিটর অ্যান্ড to magnetic pin connector. If you look carefully, connected পড়বে না, যেটা খুবই ভালো জিনিস অবভিয়াসলি। কজ অনেক সময় দেখা যায় যে চার্জিং এর জন্য সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলে ব্যাস চার্জিং ডিসকানেক্টেড হয়ে যায়। অ্যান্ড ভাই, এই ব্যান্ডটা রিপ্লেস কীরকম করে সেটা আমি জানি না। এটা নিয়ে সম্ভবত আরেকটা কোর্স করা লাগবে। অলমোস্ট আমার নখ ভাঙতে ভাঙতে আমি রক্ষা পাই। কজ এটা কীরকম খুলে আমি নিজেও জানি না, অনেকবার চেষ্টা করছি, কোনো লাভ হয় নাই। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ওয়াচ ফেসেস চেঞ্জ করার জন্য জাস্ট ওয়াচ ফেসটাকে লং প্রেস, তারপর সোয়াইপ সোয়াইপ, জাস্ট লাইক দিস। অনেকগুলো ওয়াচ ফেসেস আছে, তার মধ্যে এটাই আমার ফেভারিট। কজ অলমোস্ট ইচ অ্যান্ড এভরি ডিটেইল এই জায়গায় শো করে। অ্যান্ড এই হোম বাটন বা যেই বাটনটাই বলেন, এটাকে প্রেস করলে ডিরেক্টলি নিয়ে যাবে আপনাকে মেনু বাটনে। অ্যান্ড দেয়ার ইজ ওয়ার্কআউট রেকর্ড, হার্ট রেট, ব্লাড অক্সিজেন মনিটর, অ্যাক্টিভিটি রেকর্ড, স্লিপ ট্র্যাকিং। অ্যান্ড এই স্লিপ ট্র্যাকিংটা নিয়ে আমি যে এই জিনিসটা বলবো, দ্যাট ইজ মাঝে মধ্যে উল্টাপাল্টা ট্র্যাক করে ফেলে। রাতে বসে বসে মুভি দেখতেছিলাম, সে নাকি ট্র্যাক করেছে আমি 45 মিনিটস ঘুমাই গেছি। দ্যাট ইজ লেম। অ্যান্ড other than that, stress, breathing exercise, music control, notification, weather, আলিপে যেটা কোনো কাজেরই না আমাদের দেশে, স্টপ ওয়াচ, টাইমার, অ্যালার্ম অ্যান্ড টর্চ। টর্চটা খুবই ইন্টারেস্টিং। কজ ইউ ক্যান সি রাতের বেলা অনেক কাজে দেয়, যেটা আমি রাতের টেস্ট পারপাসে ইউজ করি অ্যান্ড ফাইন্ড ফোন। আবার হোম বাটনে প্রেস করলে ডিরেক্টলি হোম স্ক্রিনে নিয়ে চলে আসবে। যে কোনো জায়গা থেকে আপনি মনে করেন হোম বাটন প্রেস, এটা আপনাকে হোম স্ক্রিন নিয়ে চলে আসবে। স্ট্রেস, লেফট থেকে সোয়াইপ করলে স্ট্রেস, অ্যান্ড দেন স্লিপ মনিটরিং, অ্যাক্টিভিটি রেকর্ড, যে কতটুকু ওয়াক করছেন, কি কত সময়, অ্যান্ড দেন ওয়েদার রেকর্ড, অ্যান্ড দেন বিপিএম, আই মিন হার্ট রেট সেন্সর মোড। স্ক্রিন অন ফর 5 মিনিটস, এটা কাস্টমাইজ করা যায়। রিং দ্য ফোন, অ্যান্ড দেন অ্যালার্ম সেটিং, 5টা অ্যালার্ম সেট করে রাখা যায়। অ্যান্ড দেন দ্যাট ইজ সেটিং। অ্যান্ড সব থেকে অ্যানোয়িং থিং আমার কাছে যেটা লাগে, দ্যাট ওয়াজ বস, মানে অটো ব্রাইটনেস সেন্সর কেন নাই? প্রতিবার বাইরে যাওয়ার পর ম্যানুয়ালি আপনাকে চেঞ্জ করা লাগে। কজ দ্যাট ইজ
ডিসগাস্টিং, কজ ইনডোরে দেখা যায় ওয়ানই কিন্তু সাফিসিয়েন্ট, বাট আউটডোরে গেলে ওয়ান কখনোই সাফিসিয়েন্ট হয় না। And then other than that there is watch faces and nothing much more. নিচ থেকে উপরে স্ক্রল ডাউন করলে নোটিফিকেশন is there, nothing much more. And সবাই যেটা বলে এটা নাকি একটা ওয়াচ, ইটস নট এ ব্যান্ড। আমারও প্রথম ছবি দেখার পর এই জিনিসটা মনে হয়। আমি যখন নিজেও ফোন দিয়ে এই জিনিসটার ছবি তুলি, ইট সিমস লাইক ইয়েস এটা আসলেই একটি ঘড়ি, বাট হাতে পড়ার পর আই ওয়াজ লাইক সিরিয়াসলি এটা কি আসলেই পারফেক্ট প্রোডাক্ট নাকি অন্য কিছু। সো আমার কাছে কেন জানি না এখনও কিন্তু স্ক্রিনে আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা অনেক বড়, বাট আমি যখন এইটার দিকে ফিজিক্যালি আমি তাকাচ্ছি তখন আমার দেখে মনে হচ্ছে যে না, যে এটা অনেক ছোটো, এটা জাস্ট একটা ব্যান্ডের মতন। বাট ইফ ইউ জাস্ট লুক এট দ্য স্ক্রিন ম্যান, ইট লুক সো বিগ অ্যাকচুয়ালি। আসলে এটা কিন্তু খুব বিগ লাগে। সো ইয়া, এতটুকুই বলবো, আর কিছু কি বলার আছে? ইয়েস, প্রাইজিং সম্বন্ধে বলা হয় নাই, এটার প্রাইজিং এখনও অফিসিয়ালি আসে নাই। অ্যান্ড ইয়েস, আমার এটা এনএফসি ভার্সন, এটাতে আলিপে অ্যাভেলেবল, অ্যান্ড যদি এনএফসি ভার্সন না হয় আই থিঙ্ক আলিপে থাকবে না। সম্বন্ধে যদি বলি, অনেক জায়গায় দেখা যায় যে সামথিং 4000 প্লাস, অনেক জায়গায় দেখা যায় যে 4000-এর নিচে, বাট কোনো জায়গায় কিন্তু 3400 টাকার থেকে এরকমই রেঞ্জে হবে। বাট আরও কিছুদিন যদি আপনি অপেক্ষা করেন তাহলে দেখা যাবে হয়তো 3200 থেকে 3500 টাকার মধ্যে এই জিনিসটা আপনার অ্যাভেলেবল হয়ে যাবে। অ্যান্ড আই থিঙ্ক স্ক্রিনের জন্য যদি আপনি চান যে একটা বড় স্ক্রিন, দেন অবভিয়াসলি ইটস এ গুড চয়েস। ওনার একই জিনিসই, অ্যান্ড এইটার সাথে কিন্তু বাই কোনো গুগলের কোনো সার্ভিসের কোনো লিঙ্ক নাই। সো এটাতে গুগল থাকুক বা না থাকুক তাতেও আপনার কোনো লস হবে না, ইউ ক্যান ইউজ ইট। অ্যান্ড Huawei হেলথ অ্যাপ দ্বারা কানেক্টেড করে নিতে পারবেন, অ্যান্ড খুবই সিম্পল অবভিয়াসলি। অ্যান্ড ওই জায়গা থেকে আপনি আরও অনেক কাস্টমাইজ ওয়াচ ফেসেস আদার স্টাফ সব কিছুই ওই জায়গা থেকে কন্ট্রোল করবেন, স্লিপ মনিটরিং, অ্যাক্টিভিটি, প্রত্যেকটা জিনিস। সরি এতদিন ভিডিও দেয়নি, কজ ইচ্ছা ছিল একটা ইন ডিটেইল রিভিউ দিব। জানি না কতটুকু ইন ডিটেইল হয়েছে, বাট কোনো স্ক্রিপ্টিং করে নেই এই ভিডিওর জন্য, কজ টোটালি র ভিডিও, যার ধরুন অনেক আনঅর্গানাইজ ইনফরমেশন এটাতে। বাট ইটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি পার্সোনালি যে এক্সপিরিয়েন্স করছি সেই জিনিসটাই আপনাদেরকে শেয়ার করি। অ্যান্ড ইয়েস, আই থিঙ্ক নেক্সট থেকে আরও ভালো হবে ইনশাল্লাহ। অ্যান্ড এখন থেকে রেগুলার ভিডিও আসবে, বিকজ একটা লক্ষ্য থাকে না প্রত্যেকেরই যে ইয়েস নেক্সট এই জিনিসটা হবে। সো এক্স্যাক্টলি আমারও এই জিনিসটা হয়ে যায়, ইয়েস নেক্সট একটা প্রোডাক্ট রিভিউ ডেফিনেটলি হবে। সো এই প্রোডাক্ট রিভিউটা করতে 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 অনেকদিন সময় লেগে যায়। সো দাস এত লেট, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট থেকে আরও তাড়াতাড়ি ভিডিও আসবে। আর এত লেটে না, অবভিয়াসলি সুন ইনশাল্লাহ এই উইকের ভিতরে আরেকটা ভিডিও চলে আসবে। দ্যাটস ইট ফর দিস ভিডিও, হোপ ইউ গাইজ লাইক ইট। টু শেয়ার দ্য ভিডিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা আছে সব করে দিন, এভরিথিং ইজ ফ্রি, পয়সা লাগে না কোনো কিছু করতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ভেরি সুন, I'm literally meaning it very soon, inshallah, very soon. Till then, Allah Hafiz, take care, have fun, stay safe, take care of your dear ones, and peace.